হ্যালো, আমি তনুশ্রী চলে এসেছি নিউ একটা ব্লগ নিয়ে। দুর্গাপুরবাসী চ্যানেলের পক্ষ থেকে জানাই সকলকে অনেক অনেক ওয়েলকাম। সুন্দর একটা মনোরম দৃশ্য দিয়ে আজকের সকালটা শুরু। নতুন দিন, নতুন সকাল, আজকে নতুনভাবে চলুক। কি সুন্দর একটা দৃশ্য। গরুটা রোজই আসে, তার বাছুরটাকে নিয়ে আজকে প্রথম এসেছে, তাই দৃশ্যটার ভিডিও করে নিলাম। খুবই মনে ধরেছে দৃশ্যটা আমার। আজকে বিকেলে যাব মেলা, কিন্তু এখানে কখনো হচ্ছে বৃষ্টি, কখনো হচ্ছে রোদ। দেখা যাক বিকেলে কিভাবে যেতে পারি। বেরিয়ে পড়েছি 6টা নাগাদ, কিন্তু দেখে তো 6টা মনে হচ্ছে না। ভীষণ কালো মেঘ করে এসেছে আর বৃষ্টি ঝমঝম করে শুরু হয়েছে। দেখি কাকিমার আমি এখান থেকে টোটো পাই কি না, টোটো করে চলে যাব মেলা ময়দানে। বৃষ্টি তো থামার নামই নেই। একটা দোকানে আমরা দাঁড়িয়ে আছি, ভাবছি এখান থেকে টোটো করে চলে যাব। মেলা শুরু হয়েছে বেশ কিছুদিন ধরেই, কিন্তু কাকিমার সাথে আজকে আমি যাব প্রথমবার আমি জগন্নাথকে দর্শন করতে। দুজনে মিলে উঠে পড়েছি টোটোতে। ভীষণ রাস্তায় ভিড়, এই ভিড় এড়িয়ে যাচ্ছি। যেতে যেতেই টোটোটাকে ঠুকলো একটা গাড়ি, কিন্তু বেশি কিছু লাগেনি, অল্পই একটু লেগেছে, কারোরই কিছু ক্ষতি হয়নি। চলে এসেছি মেলা ময়দানে। মেলা ময়দানেও ভীষণ ভিড়। বৃষ্টি থেমেছে অনেকক্ষণ ধরেই, 15 মিনিট 20 মিনিট বৃষ্টি হচ্ছে, আবার শুকিয়ে যাচ্ছে। এই একটা অদ্ভুত টাইপ বৃষ্টি। গরমে ঘেমে নিয়ে যখন মেলা পৌঁছেছি, তখন ভাবলাম একটু আনারসের জুস খেয়ে নেওয়া যাক। দুজনে মিলে ঠান্ডা ঠান্ডা আনারসের জুস খেয়ে নিলাম। খেয়ে আবার হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে এসেছি জগন্নাথের কাছে। সেখানে হচ্ছিল একটা ডান্স প্রোগ্রাম। ছোট ছোট বাচ্চারা কি সুন্দর নাচ করছিল, অনেকক্ষণ ধরে দেখেছি। বেশ ভালো লাগছিল দেখতে। বেশ অনেকটা সময় কাটানোর পরে জগন্নাথের কাছে চলে গেলাম। সেখানে হচ্ছিল সন্ধ্যা আরতি। সন্ধ্যা আরতির পরেই জগন্নাথকে দেখার পালা। তাকে দেখার জন্য সবাই তো মরিয়া। এত ভিড়, বাচ্চাদের যারা ডান্স করেছে তারাও গেছিল প্রণাম করতে। ভিড়ের মাঝে জগন্নাথ, বলরাম আর সুভদ্রাকে একটু দেখে একটু প্রণাম করে নিলাম। জগন্নাথই এমন ভগবান, যিনি রথে ঘুরতে বেরোন, বছরে একবার সকলকে দেখতে বেরোন। সকলকে তিনি দেখেন, আবার আমরাও তাকে দেখি। তার সাজ দেখি, এই মেলাটাকে আমরা উপভোগ করি। তাকে নিয়েই যেন সারা দুনিয়ায় একটা নতুন উৎসব শুরু হয়। এই রথ মেলা, রথ নিয়ে। এই রথ নিয়ে পুরীতেও চলে বিশাল বড় আয়োজন, সবাই জানেন নিশ্চয়ই। অনেকেই তো যায় পুরীতে জগন্নাথের মেলা দেখতে, রথ দেখতে। জগন্নাথকে দর্শন করে নেওয়ার পর চলে এসেছি আমরা রথটি দেখতে। রথটি খুব সুন্দর ফুল দিয়ে সাজানো ছিল এবং আলোর সজ্জার করা ছিল। এই রথের প্রত্যেকটা ঘোড়ার একটি করে নাম আছে, তবে অবশ্য আমার জানা নেই। জানা থাকলে কমেন্টসে নিশ্চয়ই জানাবেন। এখানে সবাই দড়িটা ছুঁয়ে একটু প্রণাম করে নিচ্ছিল। রথ টানার তো সৌভাগ্য সবাইকার হয় না, তাই একটু দড়িটা ছুঁয়েই সেই ইচ্ছেটা পূরণ করে নিচ্ছে সবাই। আমিও তাই করলাম। চলে এসেছি মেলা ময়দানের ভেতরে। হাঁটছি ভীষণ ভিড়ের মাঝে, দেখছি কি কি রাইড এসছে। রাইডসগুলো শুনে তো খুবই অবাক কাণ্ড লাগলো। আর নতুন একটা রাইডস এসছে সুনামি, সেটা যাব দেখতে, কিন্তু ভীষণ দাম, তাই আমরা কোনোটাতেই চড়িনি। এই বৃষ্টিতে কিন্তু মেলা বেশ ভালোই জাঁকজমকভাবে চলছে। ভীষণ ভিড়টাও ভীষণ হয়েছে। যেই মেলা বৃষ্টিটা কমেছে তখনই ভীষণ ভিড়ে ভর্তি হয়ে গেছে মেলা। চারদিকে রাইডগুলো হালকা হালকাভাবে শুরু হয়েছে চলা। এই যে সেই ছোটোবেলার প্রেম, নাগরদোল্লা। এই নাগরদোলায় ছোটোর থেকে বেশ অনেকবার আমি চেপেছি। আমার সাথে একবার অনেক বড় দুর্ঘটনাও ঘটেছে, কিন্তু তবুও কিন্তু আমি চড়তে ছাড়িনি। এই ওপরে, একদম ওপরে একবার আমি আটকে গেছিলাম ছোট্টবেলায়। তখন আমি ক্লাস 8-9-এ পড়ি। আমার বোন আর আমি, আমার কাজিন বোন, লাইট আমি আটকে গেছিলাম। লাইট সব কারণে অফ করে দেওয়া হয়েছিল। হঠাৎ করে এইভাবে ঝড় বৃষ্টি উঠেছিল। তো সেটা ছিল আমাদের গ্রামের মধ্যে। তো সেখানে ঝড় বৃষ্টি ওঠার কারণে সব লাইট টাইট অফ করে যাকে পেরেছে সবকে নামিয়ে দিয়েছে, কিন্তু আমরা দুই বোনে ছিলাম ওপরে, আমাদেরকে নামাতে ভুলে গেছিলো। ওখান থেকে ওড়না দেখিয়ে আমার বাবাকে ডেকেছিলাম।
দিয়ে বাবা আমাদেরকে বাঁচিয়েছিল। এই সেই সুনামি দোলনা নতুন এসছে, রাইডটা খুবই ডেঞ্জারাস। এই রাইডটাতে চড়লে সুনামিতে যেমন হয় সেরকমই ফিলিংস হবে, তাই সবাই চড়েছে। কিন্তু আমার দেখে ভীষণই ভয় করেছে যে না, চড়া যাবে না, একবার পড়ে গেলেই না প্রাণটা চলে যাবে একেবারে। কীভাবে দুলছে দেখুন, আর সবাইকার যা চিৎকার, এই ভয়ঙ্কর চিৎকারে ভীষণই ভয় লাগছিল। যার হার্ট দুর্বল সে অবশ্যই এখানে হার্ট অ্যাটাক করবে। এই সুনামি রাইডটাই বেশি ছিল আকর্ষণের এই মেলাটাতে এবছর। টিনেজাররা খুবই চেপেছে, অল্প বয়সী ছেলেমেয়েরা, মধ্যবয়স্ক, সবাইকে দেখছি দলে দলে চাপছে আর চিৎকার করছে। দেখতে ভীষণই ভালো লাগছে, চাপাতে মোটেও ভালো লাগবে না চাপলে। সবাই যখন নামছিল যেন মনে হচ্ছিল আধমরা হয়ে গেছে, ওদের ভেতরে আর প্রাণ নেই। কি ভয়ঙ্কর রাইড! এই রাইডে তো ফ্রিতে দিলেও আমি চাপবো না, আমার ভীষণই ভয় করছিল দেখে, তাই আমি চাপিনি। কীভাবে ঘোরাচ্ছে দেখুন শুধু একবার, সবকার মাথা ঘুরে ঘুরে না একদম গোল হয়ে যাচ্ছিল। সবাইকে চুলগুলো যা উঠছিল, মেয়েদের চুলগুলো দেখে মনে হচ্ছে মাথাটাই যেন মুন্ডুটাই উড়ে যাবে। বাপরে বাপ, কি ভয়ঙ্কর এই দোলনা! মেলার নতুন আকর্ষণ। মেলা জীবনের সত্যি খুব ভালো লাগে ছোটোর থেকেই। এই মেলাটা চলছে বিগত 42 বছর ধরে, আর এই বছরটা হচ্ছে 42তম। জগন্নাথকে কেন্দ্র করে এই মেলাটি দিনে দিনে বড় হয়ে চলেছে। এটাও একটা রাইড, এটাও ভীষণ ডেঞ্জারাস, হাতুড়ি হ্যামার টাইপের, মাত্র 4 রাউন্ড। তারপর চলে এসেছি মেলা ময়দানের বিভিন্ন দোকানের দিকে। কাকিমার সাথে একটু ঘুরে চলে যাচ্ছি বাড়ি, আবার নেক্সট ডেতে আসবো বলে হাজব্যান্ডের সাথে। নেক্সট ডে আমার বোন আমরা চলে এসেছি আবার মেলাতে, তাই আসার রেকর্ডিংটা দেখালাম না, ভিডিওটা। এই যে সব টুকিটাকি কেনাকাটা চলছে ওদের। আমি অবশ্য মেলাতে খুব একটা কিছু কেনাকাটা করি না, শুধু দোকানগুলো ঘুরে ঘুরে দেখি যে কত রকমের দোকান বসেছে, কে কী কিনছে। এই যে আমার হাজব্যান্ড চলে এসছে বন্দুক নিয়ে বেলুনে গুলি করতে। সে ঠিক নিশানাটা ঠিক পারছে না করতে, অনেকক্ষণ করে করে 2-3টে ঠিক নিশানাতেই লাগিয়েছে, বেলুনগুলো ফাটিয়েছে। ওনার মেয়ে বলে দিচ্ছেন আর উনি ফাটাচ্ছেন, কি মজাদার! সেই ছোট্টবেলার সবাই করতো, অবশ্য আমি করি না কখনোই, আমি গেমটা কোনো দিনই খেলি না। ওই খেলে শুধু নিশানাবাজি করবে। বন্দুকধারী হওয়ার খুবই ইচ্ছে সকলেরই। মেলা দেখলে সেই ছেলেবেলাগুলোই ভালো লাগে। ছেলেবেলা সেই জিলিপি খাওয়া, ঘুগনি খাওয়া, পাঁপড় খাওয়া। আমরা অনেকগুলো ভাই বোন ছিলাম, সবাই মিলে তাই করতাম। চলে এসেছি রাইডটাতে, হাজব্যান্ডের সাথে চাপবো বলে। এটাতে না চাপলে মেলা যেন মেলাই মনে হয় না, এটা চাপলেই মনে হয় জীবন যেন ধন্য, স্বর্গীয় একটা অনুভূতি। যখন ওপরে চাপছে তখন মনে হচ্ছে পেটের ভেতর কিছুই নেই, এই গেলাম। নিঃশব্দতার সাথে চলছে দোলনা, ভীষণই মজাদার একটা রাইড। ওপর থেকে পুরো মেলা ময়দানটাই দেখা যাচ্ছে, বিশাল বড় একটা ময়দান জুড়ে এই মেলাটা। হাঁটতে হাঁটতে না পা ব্যথা হয়ে যায়, কিন্তু মেলা শেষ হয় না। চারিধার থেকে এত দোকান যে দৃষ্টি শেষই হয় না মেলা দেখার। এই দেখুন কি বিশাল বড় ময়দানের মধ্যে হয় মেলাটা। এই চরকিতে চাপার লোভটা যেন দিন দিন বেড়েই যাচ্ছে। বরের সাথে বসে একটা রোম্যান্টিক রাইড, যেমন বাইকে বসে যাই
ঠিক ওরকমই ফিলিংস। তবে অবশ্য বেশি জোরে জোরে ঘোরাচ্ছিল না, একটু স্লো ঘোরাচ্ছিল। ওপর থেকে পুরো মেলাটা কি সুন্দর লাগছে। সব মানুষ দেখে দেখে একটু পুতুল পুতুল টাইপ মনে হচ্ছে না? দূর দূর থেকে কত টাকা করে দেখা যাচ্ছে। ভীষণই মজাদার একটা রাইড। এই রাইড যে না করে সে কিন্তু মেলাতে পস্তায়, তাকে করতেই হবে এটা। আচ্ছা, মোবাইলটা আমার গেল পড়ে। আমাকে দেখে মনে হচ্ছে যে আমি ভয় পাচ্ছি, ভয় ভয় একটু লাগছে বুকের ভেতরে, কিন্তু তবুও ভালো লাগছে। সেই ছেলেবেলার দিনগুলো হারিয়ে যায় না, জীবনে এখনও থাকে কোথাও না কোথাও একটু হলো। এই রাইডটাতে চাপলে সেই ছেলেবেলাগুলোই মনে পড়ে যায়। সব ভাই বোনরা মিলে হুড় হুড় করে চাপতাম। সবাই এখন বড় হয়ে গেছি, যে যার জীবনে ব্যস্ত। মেলাটা ভীষণই সুন্দর লাগছে ওপর থেকে এক চোখে দেখলে। দেখুন, বিশাল বড় এলাকা জুড়ে এই মেলা। ওপর থেকে মেলার সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যেতে ইচ্ছে করছে। দোকানগুলোর আলো সজ্জা সব কিছুই যেন খুবই সুন্দর। একটু ভয় করছিল, কিন্তু তবুও যেন ভালো লাগছিল। মেলাতে এই ঘোরাফেরা চলছে, চলবে। আমার ভিডিও এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অবশ্যই করবেন। সঙ্গে থাকুন, পাশে থাকুন দুর্গাপুরবাসীর চ্যানেলের। দেখা হয়েছিল এক গান্ধীজির সাথে, তার সঙ্গে ফটো তুলছিল সবাই। আমি লুকিয়ে লুকিয়ে করলাম একটা ভিডিও। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।